আজকে ক্লাস 10-এর আমরা কোষে দেখি 1.2-এর অঙ্কগুলো করব। এর আগের ভিডিওতে আমরা 1.1-এর অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম। যার আগের ভিডিও দেখোনি তার আগের ভিডিও গিয়ে দেখো এবং অঙ্কগুলো কমপ্লিট করে নাও। আজকের ভিডিওতে আমরা 1.2-এর এই অঙ্কগুলো করব। প্রথমে এই অঙ্কগুলো করার জন্য কি কনসেপ্ট আছে সেগুলো একটু বুঝে নিব, তারপরে অঙ্কগুলো শুরু করব। প্রথমের এই যে একের দাগের যে 4টা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর হেডিংয়ে কি দেওয়া আছে সেই হেডিংয়ের মানে একবার তোমরা নিজেদের বই নিয়ে দেখে নাও। বলেছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি। মানে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো এই সমীকরণের বীজ হবে কিনা সেটা আমাকে যাচাই করতে হবে। আমরা কোনো একটা সমীকরণের বীজ কাকে বলি সেটা একটু প্রথমে শুনে নিই বা দেখে নিই। যে কোনো একটা সমীকরণ মনে করো ax² + bx + c = 0, একটা দ্বিঘাত সমীকরণ তোমাকে দেওয়া আছে, যেখানে এটা হলো একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। তাহলে এই দ্বিঘাত সমীকরণের বৈশিষ্ট্য হচ্ছে কি, যে x² এর সাথে যে সহগ থাকে সেই সহগ কিন্তু কখনোই শূন্য হতে পাবে না। তাহলে এই রকম একটা দ্বিঘাত সমীকরণ তোমাকে দেওয়া থাকবে। এই দ্বিঘাত সমীকরণটাকে তোমাকে কি করতে হবে? সমাধান করতে হবে। সমাধান করার পরে তোমরা এক্সের দুটো মান পাবে। এই যে এক্সের মান দুটো পাওয়া যাবে, এই মান দুটোকে বলা হয় এই সমীকরণের বীজ। তাহলে বীজ মানে কি, যে একটা সমীকরণ তাকে সমাধান করব, সমাধান করে এক্সের যে মানগুলো পাবো সেই মানগুলোকে বলে ওই সমীকরণের বীজ। যেমন ধরে নাও আমি একটা সমীকরণ নিলাম এখানে, যে x² + 5x + 6 = 0, একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করি, তাহলে প্রথমে আমরা এটাকে একটু মিডিল টার্ম ফ্যাক্টর করব। দেখো মিডিল টার্ম ফ্যাক্টরটা তোমরা ক্লাস 8-এ সবাই শিখেছ, যে 6কে ভেঙে 5 বানাতে হবে, 3 × 2 = 6, ব্র্যাকেটের মধ্যে আমরা 3 + 2 নিয়ে নিলাম, দিয়ে এটাকে আমরা সমাধান করছি। তাহলে x² + 3x + 2x + 6 = 0। প্রথমটা থেকে x কমন নিতে গেলে x + 3 হবে, আর পরের দুটো থেকে +2 কমন নিলে ব্র্যাকেটের মধ্যে x + 3 থাকবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি, যে x + 3 × x + 2 = 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে অতএব x + 3 = 0, অর হচ্ছে x + 2 = 0। তাহলে এখান থেকে x এর দুটো মান পেলাম, একটা -3 আর একটা হচ্ছে -2। তাহলে এই যে -3 আর -2 যে সংখ্যা দুটো পাওয়া গেল, এই সংখ্যা দুটোকে বলবো যে এই সমীকরণের বীজ। তাহলে যে দ্বিঘাত সমীকরণটা দিয়েছিল এই সমীকরণের দুটো বীজ হলো কত? -3 আর -2। এবার একটা সমীকরণকে সমাধান করে এক্সের যে মানগুলো পাওয়া গেল, এগুলোকে যদি আমরা বীজ বলি, তাহলে তোমাদের এখানে একটা বিশেষ নিয়ম শিখতে হবে। সেটা হচ্ছে এই বীজগুলো আবার এই সমীকরণকে সিদ্ধ করে। এই সিদ্ধ করা মানে হচ্ছে কি, যে যদি আমরা এক্সের জায়গাতে সেই মানটা বসাই, তবে এই সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ পরস্পর কী হবে? সমান হবে। এই কথাটাকেই বলা হচ্ছে কি, এই সমীকরণ সিদ্ধ করা। ঠিক আছে? এখানে সিদ্ধ মানে ওই আলু পটল সিদ্ধ এরকম ব্যাপার নয়। এখানে সিদ্ধ মানে যে এই সংখ্যা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। অর্থাৎ এক্সের জায়গাতে যদি এই সংখ্যাটা বসাই, তাহলে আমরা কি পাবো? সমীকরণের বাম দিক এবং সমীকরণের ডান দিক পরস্পর সমান হবে। যেমন দেখে নাও, এখানে হচ্ছে আমরা এই যে সমীকরণটা সমাধান করলাম, এটা একটু মুছে নিচ্ছি। ঠিক আছে? দেখো, তাহলে এই বীজগুলো এই সমীকরণ থেকে পেয়েছি তো। তাহলে এক্সের বদলে এই বীজগুলো বসাই প্রথমে। তাহলে -3 বসাই এক্সের জায়গাতে। তাহলে কি হবে? দেখো, -3 স্কোয়ার + 5 × হচ্ছে -3 + 6। বাম দিকে বসালাম, দেখা যাক এর উত্তরটা কত আসছে। -3 স্কোয়ার মানে কি? -3 × -3। তাহলে দুবার -3 গুণ করলে প্লাস হয়ে যাবে, 3 × 3 = 9। এটা হবে প্লাস মাইনাসে মাইনাস, 3 × 5 = 15, প্লাস কত? 6। তাহলে এটা হয়ে গেল +9 আর -15তে -6 + 6 = 0। তাহলে এক্সের জায়গাতে -3 বসিয়ে আমি কত পেলাম? 0 পেলাম বাম পক্ষে। ডান পক্ষে আমাদের কত দেওয়া আছে? 0 দেওয়া আছে। তার মানে আমি বলবো যে -3 এই সমীকরণটাকে সিদ্ধ করলো। সিদ্ধ কেন করলো? কারণ এই সমীকরণের বীজ হচ্ছে -3। যদি এই সমীকরণের বীজ -3 না হতো, তাহলে এই -3 কিন্তু এই সমীকরণটাকে সিদ্ধ করতো না। তাহলে আমরা -2 এই সমীকরণটাকে সিদ্ধ করে কিনা দেখি।
অবশ্যই করবে। কেন করবে? কারণ এই সমীকরণটা সমাধান করেই আমরা -2 বীজ আকারে পেয়েছিলাম। তাহলে -2 যদি বসাই তাহলে কি হবে দেখো, -2 এর স্কোয়ার 5 × -2 + 6, -2 × -2 কত হবে +4, আর এটা হবে -10 + 6, তাহলে এটা -6 + 6 = 0। তাহলে এই -2ও কিন্তু এই সমীকরণটাকে সিদ্ধ করলো, অর্থাৎ আমি -2 বাম পক্ষে বসালাম, ডান পক্ষের সাথে সমান হলো। তার মানে সিদ্ধ করা মানে কি, এই সংখ্যা দুটো এক্সের বদলে আমরা বসালে সমীকরণের বাম দিক এবং ডান দিক পরস্পর সমান হবে। কেন সমান হলো? তার কারণ এরা দুজন হচ্ছে এই সমীকরণের বীজ। এবার এই সমীকরণের বীজ না এরকম একটা সংখ্যা মনে করো 1, তাহলে 1 যদি বসাই তাহলে কি পাওয়া যাবে দেখো, 1 যদি আমি এক্সের জায়গাতে বসাই তাহলে 1 এর স্কোয়ার + 5 × 1 হবে +6, তাহলে এটা হয়ে গেল 1 প্লাস কত 5 আর +6, তার মানে এটা হয়ে গেল 12, আর ডান পক্ষে কত দেওয়া আছে 0। তাহলে ডান পক্ষের সাথে কিন্তু এটা ইকুয়াল হলো না। কেন? কারণ এই 1 কিন্তু এই সমীকরণের বীজ না। তার মানে কোনো একটা সমীকরণের কোনো সংখ্যা বীজ হবে কি হবে না যাচাই করার জন্য আমাদেরকে কি করতে হবে, সেই সমীকরণে এক্সের জায়গাতে সেই সংখ্যাটা বসিয়ে দেখতে হবে যে সেই সমীকরণটা সিদ্ধ হয় কি না। তবেই আমরা বলতে পারবো যে ওই সংখ্যাটা এই সমীকরণের বীজ হবে কি হবে না। তাহলে আমাকে এই অঙ্কগুলোতে সেটাই যাচাই করতে বলেছে। তাহলে করি আমরা অঙ্কগুলো, দেখো। দেখো প্রথমের যে সমীকরণটা দেওয়া আছে যে x² + x + 1 = 0, এই সংখ্যা দুটো আমাকে চেক করতে বলেছে যে এরা দুজন এই সমীকরণের বীজ কিনা, মানে এই সমীকরণটা সমাধান করে এই সংখ্যা দুটোই পাবো কিনা। তাহলে প্রথমে এক্সের জায়গাতে আমরা কি করি, 1 বসাবো, 1 এর স্কোয়ার + 1 + 1, তাহলে এটা হয়ে গেল 1 + 1 + 1, মানে এটা হয়ে গেল 3, তার মানে নট ইকুয়াল টু 0। -1 যদি বসাই তাহলে -1 এর স্কোয়ার প্লাস হচ্ছে -1 + 1, তাহলে এটা হবে +1 -1 + 1, তাহলে এটা কেটে গেল, উত্তর হলো 1, এটাও নট ইকুয়াল টু 0। তাহলে এই সংখ্যা দুটোর কোনোটাই কিন্তু এই সমীকরণের বীজ নয়, তাই না? দুটোর মধ্যে কোনোটা বসেই কিন্তু আমরা উত্তর ডান পক্ষের সাথে মিলাতে পারলাম না। তার মানে এই সংখ্যা দুটোর কোনোটাই কিন্তু এই সমীকরণের বীজ হবে না। তারপরে একটা দেখো, এই সমীকরণের জন্য এই সংখ্যা দুটো দিয়েছে, তাহলে প্রথমে 0 বসিয়ে দেখি, 8 × 0² + 7 × 0, তাহলে 8 × এটা কত হয়ে গেল 0 + 0, তাহলে 0 + 0 = কত 0। তাহলে এটা কিন্তু ডান পক্ষের সাথে মিলল, অর্থাৎ 0 কিন্তু এই সমীকরণের একটা বীজ হবে। এবার -2 বসিয়ে দেখি, তাহলে 8 × -2 তার স্কোয়ার + 7 × কত -2, তাহলে এটা হবে হচ্ছে 8 × -2 এর স্কোয়ার মানে কত +4, আর এটা -7 × 2 = 14, তাহলে 32 - 14, তার মানে এটা হয়ে গেল 18, ডান দিকের সাথে 0 সমান হলো না। তাহলে এই সংখ্যা দুটোর মধ্যে 1 যদিও এই সমীকরণের বীজ হলো, তাহলে -2 কিন্তু এই সমীকরণের বীজ নয়। তাহলে এরা দুজন একত্রে এক জোড়া হিসাবে কিন্তু এই সমীকরণের বীজ হলো না। 0 হলো, -2 বীজ হলো না। তারপরে 3 নম্বরটা দেখো, 3 নম্বরে আমাদের যে সমীকরণ দিয়েছে সেই সমীকরণটা হচ্ছে x + 1/x = এটা, যেখানে একটা সংখ্যা দিয়েছে 5 এর 6 আর একটা সংখ্যা দিয়েছে 4 এর 5। তাহলে এক্সের জায়গাতে আমি প্রথমে 5 এর 6 বসাই, তাহলে 5 এর 6 বসালাম এক্সের জায়গাতে, প্লাস হচ্ছে 1 কত বসবে 5 এর 6 = আমরা দেখব যে এটার উত্তর 13/6 আসছে কিনা। তাহলে এটাকে লিখতে পারবো আমরা 5 এর 6 যোগ কত, উল্টে যাবে এটা 6 এর 5, তাহলে লসাগু হচ্ছে কত 30, 30কে 6 দিয়ে ভাগ করলে 5 হবে, উপরে 5 পাচ্ছে 25 হয়ে গেল, প্লাস হচ্ছে কত এটা 36, তাহলে 25 আর 36 যোগ করলে কত হবে 5 আর 6 11, হাতে থাকলো 1, 2 আর 3 5 আর 1 6, তাহলে এটা কিন্তু ডান দিকের সাথে ইকুয়াল হলো না। ডান দিকে কত দেওয়া আছে 13/6, এর সাথে কিন্তু ইকুয়াল হলো না। তাহলে এই সংখ্যাটা কিন্তু এই সমীকরণের বীজ হলো না। তারপরে 4 এর 5 বসিয়ে দেখো, যদি 4 এর 5 বসাই তাহলে কত পাওয়া যাবে, এটা 4 এর 5 প্লাস 1/কত 4 এর 5, তাহলে এটা হয়ে গেল 4 এর 5 যোগ এটা উল্টে যাবে 5 এর 4, লসাগু কত হবে 20,
তাহলে এটা 16 যোগ 25, তাই না? তাহলে 16 আর 25 যোগ করলে কত? 41/20। এটাও কিন্তু ডান দিকে 13/6 সাথে সমান হলো না। তাহলে এই সংখ্যা দুটোর কোনোটাই কিন্তু এই সমীকরণের বীজ হবে না। ঠিক আছে, এর পরবর্তীটা দেখো। পরবর্তী যে সংখ্যার সমীকরণটা দিয়েছে সেই সমীকরণের জন্য আমাকে দুটো সংখ্যা দিয়ে দিয়েছে। একটা সংখ্যা হলো -√3 আর একটা 2√3। -√3 যদি এক্সের জায়গাতে বসাই তাহলে আমরা পাবো হচ্ছে -√3 স্কোয়ার -√3 ইন্টু ব্র্যাকেটে -√3 হবে আর -6। যদি আমরা -√3 সাথে -√3 গুণ করি তাহলে ওটা +3 হয়ে যাবে। তারপরে ব্র্যাকেট উঠালে মাইনাস মাইনাসে +3 হবে আর -6 বসলো। তাহলে 3 + 3 6 হলো আর -6, তাহলে =0 পেলাম। সুতরাং -√3 একটা এই সমীকরণের বীজ হবে। এবার আমরা 2√3 বসিয়ে দেখি। 2√3 যদি বামত পক্ষে বসাই তাহলে আমরা লিখব 2√3 তার হচ্ছে স্কোয়ার -√3 ইন্টু 2√3 আর -6 পুরো বাম পক্ষে এই 2√3 সংখ্যাটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে দেখছি যে এটা কত হচ্ছে, 2 এর স্কোয়ার 4 হবে আর √3 এর স্কোয়ার 3 হবে। তাহলে 3 4 12 হয়ে যাবে, এটা পরের লাইনে। মাইনাস এটা 2 ইন্টু √3 এর সাথে √3 গুণ করলে এটাও 3 হয়ে যাবে, -6। তাহলে এটা 12 -6 -6, তাহলে এটা 6 -6 =0, অর্থাৎ ডান দিকের সাথে ইকুয়াল হয়ে গেল। তাহলে এটা কিন্তু এই সমীকরণের বীজ হলো। তাহলে একের প্রশ্নগুলোতে কোনো একটা সংখ্যা একটা সমীকরণের বীজ হবে কি হবে না সেটা কিভাবে যাচাই করতে হয় সেটা আমরা শিখে নিলাম। এবারে দেখো 2 নম্বরে যে অঙ্কগুলো সেটা দেখো। 2 এর 1 নম্বর অঙ্ক বলেছে কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 এই সমীকরণের একটি বীজ 2 এর 3 হবে, হিসাব করে লিখি। তাহলে এই সমীকরণটার একটা বীজ যদি 2 এর 3 হয় তাহলে এই সমীকরণটা এই 2 এর 3 দ্বারা সিদ্ধ হবে, অর্থাৎ এক্সের জায়গাতে যদি 2 এর 3 বসায় তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ পরস্পর সমান হবে। যদি সমান হয় সেই ক্ষেত্রে কে এর মানটা কত হবে সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে এই সমীকরণের এটা একটা বীজ আমাকে কোশ্চেনে বলে দিয়েছে, তবে তুমি কে এর মানটা কত বের করতে হবে। তাহলে এই সমীকরণে এক্সের জায়গাতে আমরা 2 এর 3 বসিয়ে দিচ্ছি। তাহলে লিখি, যেহেতু প্রদত্ত সমীকরণের একটি বীজ 2 এর 3, তাহলে নিচের লাইনে লিখতে পারবো অতএব এই 2 এর 3 দ্বারা এই সমীকরণটাকে সিদ্ধ করছি, অর্থাৎ 7 ইন্টু 2 এর 3 তার হোল স্কোয়ার প্লাস কে ইন্টু 2 এর 3 -3 = 0। মানে এখানে ডান পক্ষটাও আমাকে লিখতে হবে, কারণ আমাকে বলেই দিয়েছে এই সমীকরণের একটি বীজ এটা। তাহলে এখান থেকে কে এর মানটা বের করি আমরা, দেখো। তাহলে 7 ইন্টু 4/9 প্লাস 2k/3 -3 = 0। তাহলে এটা 4 7 28/9 প্লাস 2k/3 -3 = 0। এখানে যদি আমরা লসাগু করি তাহলে কত আসবে, 9 আসবে। তাহলে উপরে হবে 28 যোগ 3 দিয়ে ভাগ করলে 3 হবে, সেই 3 দিয়ে উপরে গুণ করলে 6k হবে। আর এটা 3 এর নিচে 1 আছে, 1 দিয়ে 9কে ভাগ করলে 9 হবে, আর সেই 9 দিয়ে উপরে 3কে গুণ করলে 3 9 27 হবে। পরের লাইনে এটা কত হচ্ছে, তাহলে উপরে 6k আর +28 আর -27 +1 হবে, আর নিচের যে 9 এই 9টা ডান দিকে আমরা গুণ করে দিলে এটা =0 হয়ে যাবে। তাহলে 6k = -1, অতএব k সমান কত, -1/6। এই হচ্ছে আমাদের 2 এর 1 নম্বর প্রশ্নের উত্তর, যে কে এর মান যদি -1/6 হয় তবেই এই সমীকরণের একটি বীজ কত হবে, 2 এর 3 হবে। সেম একই অঙ্ক 2 নম্বরের যে অঙ্কটা দেখো, বলেছে কে এর কোন মানের জন্য x² + 3ax + k = 0। মানে এখানে সমীকরণটা বদলে দিয়েছে যে x² + 3ax + k = 0। এই সমীকরণের একটি বীজ কত হবে, -a হবে বলে দিয়েছে, তাই না? তাহলে কে এর মান কত সেটা আমার কাছে জানতে চেয়েছে। তাহলে সেম একই রকমভাবে যে প্রদত্ত সমীকরণের একটি বীজ এখানে কত লিখবো আমরা, -a।
তাহলে এই প্রদত্ত সমীকরণে এবার আমরা এক্সের বদলে মাইনাস এ বসিয়ে দেব। তাহলে দেখো কি পাওয়া যাচ্ছে। তাহলে এক্সের জায়গাতে যদি মাইনাস এ বসাই তাহলে মাইনাস এ তার স্কোয়ার প্লাস 3a ইন্টু মাইনাস এ প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে মাইনাস এ এর সাথে মাইনাস এ গুণ করলে প্লাস এ স্কোয়ার হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, এটা 3a স্কোয়ার হবে প্লাস কে ইজ ইকুয়াল টু 0। পরের লাইনে মাইনাস 2a স্কোয়ার প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে অতএব কে সমান সমান এটা কত হয়ে যাচ্ছে 2a স্কোয়ার। তাহলে আমাদের কে এর মানটা কত 2a স্কোয়ার যদি হয় তবে এই সমীকরণের একটি বীজ কত হবে মাইনাস এ হবে। তাহলে এটা হচ্ছে 2-এর 2 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বর যে প্রশ্নটা বলেছে যে এই একটা সমীকরণ, এই সমীকরণের দুটি বীজ হচ্ছে 2-এর 3 আর -3। যদি এমন হয় তাহলে তুমি এ এবং বি এই অজানা রাশি দুটোর মান বের করো। আচ্ছা, যদি এই অঙ্কটা আমরা এই চ্যাপ্টারের নিয়মে করি যে যেহেতু এই দুটো সমীকরণের দুটো বীজ হচ্ছে এই দুটো সংখ্যা, তাহলে এই দুটো সংখ্যা এই সমীকরণটাকে সিদ্ধ করবে। যদি আমরা এই সংখ্যাগুলো বসাই তাহলে এ আর বি দিয়ে কিন্তু আমরা দুটো সমীকরণ পাবো। সেই সমীকরণ দুটোকে সমাধান করলে আমরা এ এবং বি এর মান পেয়ে যাব। তাহলে এটা একটা পদ্ধতি, কিন্তু এই পদ্ধতিতে যদি অঙ্কটা করতে যাই অঙ্কটা কিন্তু অনেক বড় হবে। সেই জন্য আমরা এই অঙ্কটাকে করার জন্য কি করব, 1.5 নম্বর চ্যাপ্টারের যে ফর্মুলা সেটাকে সাহায্য নেব। সেই চ্যাপ্টারের ফর্মুলাটা আপাতত লিখে দিচ্ছি, এর পরে একদিন সেই ফর্মুলার প্রমাণগুলো করব, তোমরা তখন একটু বুঝে নিবে। আজকে শুধু ফর্মুলাটা লিখে নিচ্ছি যে কোনো একটা সমীকরণে দুটো বীজ যদি জানা থাকে তাহলে তাদের মধ্যে সম্পর্কটা কী। আপাতত তোমরা শুধু জেনে রাখো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ যেখানে এ এর মান নট ইকুয়াল টু 0, এটা বলে দেওয়া আছে। তাহলে এই একটা দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণের দুটি বীজ হচ্ছে, এই সমীকরণের দুটি বীজ হচ্ছে মনে করো আলফা ও বিটা। যদি এরকম একটা দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা হয় তাহলে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে কি যে আলফা প্লাস বিটা সমান একটা মাইনাস, মাঝখান দিয়ে দাগ হবে, উপরে হবে এক্সের সহগ আর নিচে হবে এক্স স্কোয়ারের সহগ। এক্সের সহগ কত বি আর এক্স স্কোয়ারের সহগ কত এ। তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আর একটা সূত্র হচ্ছে কি যে আলফা বিটা ইজ ইকুয়াল টু ধ্রুবক পদ বাই হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, তাহলে সি বাই এ। এই হচ্ছে আমাদের সূত্র। তার এই সূত্রটার সাহায্য নিয়ে যদি আমরা এই অঙ্কটা করি তবে কি হবে, আমাদের অঙ্কটা অনেকটাই ছোট হবে। মনে করো যে এই যে সমীকরণের একটা বীজ হচ্ছে এটা আর একটা বীজ হচ্ছে এটা, তাহলে এটাকে আলফা আর এটাকে আমরা বিটা মনে মনে এরকম ধরে নেব। তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে আমরা এই সংখ্যা দুটোকে লিখি যে 2-এর 3 প্লাস কত, এটা একটা বীজ আর এটা একটা বীজ, মানে আলফা প্লাস বিটা সমান কত হবে মাইনাস বি বাই এ, মানে এক্সের সহগ 7 আর এক্স স্কোয়ারের সহগ কত এ। তাহলে এই সমীকরণের দুটি বীজ হচ্ছে এই সংখ্যা দুটো। তাহলে এই সংখ্যাটা আলফা, এটা যদি বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস এক্সের সহগ বা এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ মাইনাস বি বাই এ। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো তো, 2-এর 3 -3 ইজ ইকুয়াল টু মাইনাস 7 বাই এ। তাহলে এখানে যদি লসাগু করি তাহলে নিচে 3 হবে, উপরে 2 মাইনাস কত হয়ে যাবে 9 ইজ ইকুয়াল টু মাইনাস 7 বাই এ। পরের লাইনে এটা কত হবে -7/3 ইজ ইকুয়াল টু -7 বাই এ। দুই দিক থেকে মাইনাস মাইনাসটা তুলে দিলাম আর 7টাও আমরা মানে কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে 7a ইজ ইকুয়াল টু কত 21। তাহলে এ সমান সমান কত 21/7, মানে এর মান কিন্তু আমরা 3 পেয়ে গেলাম। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করে এর মান পেলাম। এবারে কি করব, এই সূত্রটা ব্যবহার করব। তাহলে এই সূত্রটা কি যে বীজ দুটোর গুণফল সমান সমান ধ্রুবক পদ বা এক্স স্কোয়ারের সহগ মানে সি বাই এ। তাহলে এটাকে ব্যবহার করি এবার আমরা, দেখো তাহলে বীজ দুটো হচ্ছে এটা আর এটা, তাহলে এদের গুণফল মানে এটা আলফা ইন্টু বিটা সমান সমান সি বাই এ। সি মানে এখানে কত আছে, ধ্রুবক পদটা হচ্ছে বি, তাহলে বি বসালাম, আর এক্স স্কোয়ারের সহগ কত এ, তাহলে এ বসালাম। তাহলে এখানে দেখো 3-এর সাথে 3টা কেটে যাবে, তাহলে আমাদের বাম দিকে কত হবে 2 আর মাইনাস গুণ করলে -2 সমান বি বাই এর মান কত একটু আগে বের করলাম 3, তাহলে 3 বসিয়ে দিলাম।
তাহলে এটা হয়ে গেল -6 সমান বি। তাহলে এ এর মান পেয়ে গেলাম 3 আর বি এর মান পেয়ে গেলাম কত -6। যেহেতু আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করলাম সেই জন্য আমাদের অঙ্কটা কিন্তু একটু ছোট হলো, আর আগের নিয়মে করতে গেলে অঙ্কটা বিশাল বড় হবে। তোমরা এই অঙ্কটা এই নিয়মে করবে। তাহলে আজকের ভিডিওতে আমরা এই ছোট কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা আবার পরের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আসবো। তোমরা ততক্ষণ সঙ্গে থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।